ক্লাস 8 আজকে আমরা পড়ব পল্লী কবি জসিমউদ্দিনের লেখা গড়াই নদীর তীরে। কবিতার শুরুর আগে আমরা কবি জসিমউদ্দিন সম্পর্কে, তার জীবন সম্পর্কে কিছু কথা জেনে নিই। দেখো, গড়াই নদীর তীরে কবি জসিমউদ্দিন তিনি জন্মগ্রহণ করেন 1904 খ্রিস্টাব্দে। তার জন্মস্থান বাংলাদেশের অন্তর্গত ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আনসার উদ্দিন এবং মাতা ছিলেন আমিনা খাতুন। 1972 খ্রিস্টাব্দে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি লাভ করেন। তার লেখা প্রথম কাব্যগ্রন্থ রাখালি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রাখালি প্রথম হলেও নকশিকাঁথার মাঠে তিনি বিশেষ মর্যাদা অর্জন করেছেন। তার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি। এছাড়া বালুচর, ধানক্ষেত, মাটির কান্না, এক পয়সার বাঁশি, রূপবতী, গাঙের পার প্রভৃতি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এছাড়াও তার উল্লেখযোগ্য কয়েকটি গদ্যগ্রন্থ রয়েছে। ঠাকুরবাড়ির আঙিনায়, স্মৃতির পট, যে দেশে মানুষ বড়, হলদেপড়ির দেশে প্রভৃতি এগুলো তার উল্লেখযোগ্য গদ্যগ্রন্থ। এই বিখ্যাত পল্লীকবি মৃত্যুবরণ করেন 14 মার্চ 1976 খ্রিস্টাব্দে। এবার আমরা টেক্সটের মধ্যে আসব। জসিমউদ্দিনকে আমরা পল্লী কবি হিসেবেই চিনি, অর্থাৎ পল্লী প্রকৃতির সমস্ত দিকগুলো তিনি তার কবিতার মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। তিনি সেই ছোট ছোট ভাবনাগুলো, ছোট ছোট দিকগুলো খুব সুন্দরভাবে তার কল্পনায় তিনি চিত্রিত করেন। তার লেখা থেকে আমরা জেনেছি বা আজকেও জানব যে পল্লী প্রকৃতির যে সৌন্দর্য, তার যে ভাবনা ভাব, তার যে অপরূপতা, সেইগুলো তিনি প্রকাশ করেন তার এই কবিতার মাধ্যমে, তার কাব্যগ্রন্থের মাধ্যমে। আজকে আমরা যেটা পড়ব গড়াই নদীর তীরে, এটি তার গড়াই নদীর তীরের কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। সরি, একটা ভুল ইনফরমেশন দেয়া হলো। এই লেখাটি তার সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের অন্তর্গত। সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থের অন্তর্গত আজকের পাঠ্যটি। এবার আসছি আমরা গড়াই নদীর তীরে। কুটিরখানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। তাহলে গড়াই একটি নদী, সেই নদীর তীরে একটা কুটিরের কথা বলা হচ্ছে, ছোট্ট কুটির। সেই কুটিরটিকে লতাপাতার ফুল মায়া, মানে একটা মায়া জড়িয়ে আছে সেই কুটির বা সেই পরিবেশ ঘিরে, যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক আত্মিক যোগ এখানে লক্ষ্য করা যাচ্ছে। সমস্ত কুটিরটাকে লতায় পাতায় ঢেকে যেন একটা কল্পনার জগৎ তৈরি করেছে। বাতাস হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি। তাহলে এখানে যেমন সুন্দর মৃদুমন্দ বাতাস বয়, তেমনি সুন্দর সোনালী কিরণ ছড়িয়ে পড়ে সূর্যের। সন্ধ্যার সকালে যেন ফুটে ওঠে সেই সৌন্দর্যের একটা মহিমা। উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটোকুটি। তাহলে তাদের এক আনন্দের জগতে যেন তারা ভেসে বেড়ায়। সে আনন্দের জগতের উঠোনের কোণে যে ফুলগুলো ফুটে উঠেছে, বুনো ফুলগুলো, সেগুলো যেন খুশিতে হেসে কুটুকুটি হয়। মাচানের পরে সিম লতা আর লাউ কুমড়ার ঝাড়, যেন এখানে প্রকৃতি এবং মানব জীবন অঙ্গাঙ্গিভাবে একে অপরের পরিপূরক হয়ে রয়েছে। সেখানে মাচানের ওপর যে সিম লতা লাউ কুমড়োর ঝাড় রয়েছে, আড়াআড়ি করি দোলায় ফুল যত যার।
তাহলে সেইগুলো যেন সুন্দরভাবে সুন্দর মহিমায় সেগুলো দোল খাচ্ছে। তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ, তার নিচে সেই মাচার নিচে লাল নোটে শাক সুন্দরভাবে ফুটে উঠেছে আপন মহিমায়। সেগুলো যেন সুন্দর লাল রঙের ঢেউয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূকেও। মানে মনে হচ্ছে যেন নোটে গাছটা এমন ভাবে রয়েছে, লাল নোটে শাক, যেন মনে হচ্ছে লাল শাড়ি এই বাড়ির কেউ পরনে পরে সেটি যেন মেলে দিয়ে গেছে শুকানোর জন্য রোদে। তল দিয়ে মাঝে মাঝে সেথা এঁদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। তাহলে ডাহুক মেয়েরা, ডাহুক একটা সম্প্রদায়, মেয়েরা ডাহুক পাখি আছে, ডাহুক পাখি তাদেরকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে এমন ভাবে এঁদো ডোবা আছে, ছোট ছোট ছানা লয়ে ঘুরে বেড়ায়। ডাক পাখি যেটাকে বলা হয়, ডাক পাখি দেখবে ওই পুকুর পাড়ে তারা হেঁটে হেঁটে বেড়ায়, মুরগির মতো দেখতে, লম্বা লম্বা ঠ্যাং, বিভিন্ন কালো রঙের বেশি হয়, অ্যাশ কালারের হয়। তারা ওই ছোট বাচ্চাদেরকে নিয়ে যেমন মুরগি চড়ায়, তারাও দেখবে ওই নদীর পুকুরের পাড়ে পাড়ে, নদীর পাড়ে পাড়ে চড়ে বেড়ায়। তারা ছোট ছোট পোকা, ছোট ছোট মাছ খায়। এটা ডাক পাখি বলা হয়, গ্রাম বাংলাতে এটা খুব দেখা যায়। তাহলে কি বলতে চাইছে এখানে, মাঝে মাঝে সেটা এঁদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। তাহলে সেই ছোট ছোট বাচ্চাগুলো, তার মেয়েদের কথা বলা হচ্ছে, এবং তারা যেন যেভাবে ঘুরে বেড়ায় এবং যেভাবে হেঁটে বেড়ায়, তাদের সঙ্গে একটা মানব জীবনের সঙ্গে সেই পাখি সম্প্রদায়কে তুলনা করা হচ্ছে। গাছের ছায়ায়, গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। তাহলে পাখি এবং মানুষ পরস্পর বিরোধী। পাখি দেখলে মানুষ মেরে ফেলে তার পণ্যের জন্য, তার সৌন্দর্যের জন্য, তাকে খাওয়ার জন্য। ফলে মানুষ যেখানে থাকে পাখি সেখানে থাকে না, কারণ তার নিরাপত্তার খাতিরে সে সেখান থেকে অনেক দূরে চলে যায়। কিন্তু এখানে কি লক্ষ্য করা যাচ্ছে, যে গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে। তাহলে এখানে গাছের শাখার মধ্যে বনের পাখিগুলো কোনো ভয় কাজ করছে না, তারা নির্ভয়ে গান ধরেছে। এখনো তারা বোঝেনি হেথায় মানুষ বসত করে, তারা এখনো বুঝে ওঠেনি যে মানুষ এখানে বসত করে, মানুষ এখানে বসবাস করে। তাহলে হয়তো তারা অন্যত্র তাদের বাসস্থান, তাদের বাসা তৈরি করতে হবে, খুঁজে নিতে হবে। মটরের ডাল, মুসুরের ডাল, কালিজিরা আর ধনে, লঙ্কা মরিচ রুদ্রে শুকাইছে উঠোনে সযতনে। তাহলে মানুষ তার রান্না বান্নার জন্য যে সমস্ত মশলাপাতির দরকার, সেগুলো সুন্দরভাবে মশলা তৈরি করে সেগুলো উঠোনেতে শুকোতে দেয়া হয়েছে। সেগুলো শুকিয়ে তার সেই মশলার ভাবধারাটা বা মশলার ব্যাপারগুলো যেন আর খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে, তার টেস্ট যেন আরো বৃদ্ধি পায়। লঙ্কার রং, মুসুরের রং, মটরের রং আর জিরা ও ধনে রঙের পাশেতে আলপনা আকার। তাহলে এই যে জিরা, ধনে, লঙ্কা, এর যে আলাদা আলাদা রং, বেশ সৌন্দর্য, একটা প্রকৃতির যে সৌন্দর্য, মনে হচ্ছে যেন এমন ভাবে শুকোচ্ছে যেন সুন্দরভাবে একটা আলপনা করে দেওয়া আছে, যেন আলপনা আঁকা হয়েছে, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে সে আলপনা দেখে। এইগুলো একটা ভাবনার পরিচয়, একটা মন, একটা প্রবৃত্তি, ভাবনা থেকে এগুলো আসে, এবং সেই প্রকৃতি প্রেমিক কবির মধ্যে সেই ভাবনাগুলো প্রকাশ পাচ্ছে। যেন একখানি সুখের কাহিনী নানার আখরে ভরি, এ বাড়ি যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। তাহলে একটা সুখের কাহিনী, একটা যেন কাহিনী হয়ে রয়েছে এখানে, একে অপরের সঙ্গে এমন ভাবে ভেসে আছে, মিশে আছে, যেন কেউ কারো শত্রু নয়, সবাই বন্ধু। সবার সঙ্গে যেন কারো কোনো শত্রুতা নেই, সবাই যেন সবার পরিপূরক হয়ে কাজ করছে। এখানে একে যেন অপরের পরিপূরক, এই ঘটনার কথা এখানে বলা হচ্ছে। একটা সুখের কাহিনী রচিত হয়েছে, এখানে কোনো ভয়ের কোনো জায়গা নেই। একখানে যেন সুখের কাহিনী নানান আখরে ভরি, এবারই যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। তাহলে এখানে আনন্দ, হাসি, কান্না, দুঃখ, বেদনা সবাইকে নিয়ে যেন গড়ে উঠেছে। এখানে ওই একে অপরের শত্রু রূপে প্রকাশ পাচ্ছে না, বন্ধু রূপে প্রকাশ পাচ্ছে। সাত সকালে রঙিন মেঘেরা, সাত সকালে রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে
কিছুক্ষণ যেন থমিয়া গেছে এই বাড়িকে ভালোবেসে। তাহলে রঙিন মেঘেরা অর্থাৎ মেঘ ভেসে 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 এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে গিয়ে অন্য জায়গায় বাড়ি বর্ষণ করে, অর্থাৎ বৃষ্টিপাত হয়। কিন্তু এই বাড়িকে ভালোবেসে যেন এখানে এদের এই সৌহার্দ্য, এই ভ্রাতৃত্ব বোধ, একটা প্রকৃতির সঙ্গে মানুষের যে মেলবন্ধন দেখে এখানে যেন তারা বিভোর হয়ে গেছে, তারা যেন এখানে থাকতে পছন্দ করছে, তারা যেন এই পরিবেশটাকে পছন্দ করছে। সেই সুন্দর মেঘেরা, সেই বিভিন্ন রঙের মেঘেরা যারা ভেসে ভেসে বেড়ায় বিভিন্ন জায়গায়, তারাও যেন এই সৌহার্দ্য, এই সৌভ্রাতৃত্ব বোধ দেখে তারা যেন থমকে দাঁড়িয়ে গেছে। তাদের এই পরিবেশ, এই ভালোবাসা, এই মানবিকতা, এই পরস্পরের যে সম্পর্ক, এটা যেন তারা নতুনভাবে দেখছে, লক্ষ্য করছে। তারা সেখানে দাঁড়িয়ে গেছে, এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থমিয়ে গিয়েছে এই বাড়িকে ভালোবেসে, এই বাড়ির পরিবেশকে, বাড়ির ভাবধারাকে, বাড়ির ভ্রাতৃত্ববোধকে, একে অপরের এই সুন্দর দৃশ্য দেখে মেঘ দাঁড়িয়ে গেছে। তারা সুন্দরভাবে সেখানে অবস্থান করছে। এই গেল তোমাদের গড়াই নদীর তীরে, পুরোটাই পড়া হলো। তোমরা আরো ভালো করে পড়ে নেবে, মানেগুলো নিশ্চয়ই তোমরা বোঝার চেষ্টা করবে। আমি খুব ভালো করে বুঝিয়ে দিলাম। এবার তোমাদের কিছু প্রশ্ন আমি দেবো, সেগুলো তোমরা দাগ দিয়ে নাও। এগুলো তোমরা অবশ্যই তৈরি করবে। দেখো, প্রথমে একের দাগের আছে কবি জসিমউদ্দিন কোন অভিধায় অভিহিত, এটা করবে। একের দাগের 2 তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো, এটা করবে। কবিতা বর্ণিত নদীটির নাম কি? বহুবার নদীটার নাম করা হয়েছে, লিখবে। মাচানের পরে কি আছে, এটা করবে। মানুষের বসত করার কথা এখানে কারা বোঝেনি, এটা উঠানেতে কি কি শুকোচ্ছে। বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়, এটা করবে। 3 দাগে দেখো, নিচের প্রশ্নগুলো কয়েকটি বাক্যে উত্তর দিতে হবে, এগুলোও করবে। কুটিখানি লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে, এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন। ডাহুক মেয়েরা বেড়াইতে আসে, গানে গানে কথা কয়ে। ডাহুক মেয়ে কারা, তারা কাঁধে নিয়ে বেড়াতে আসে, তারা কিভাবে কথা বলে, এটা করবে। যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। আখর শব্দটির অর্থ কি? সুখের কাহিনীর যে নানা ছবি কবি এঁকেছেন, তার মধ্যে তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কেন, এটা করবে। 4 দাগের দেখো, একটা প্রশ্ন দিচ্ছি আমি। এ বাড়ির যত আনন্দ হাসি কান্না জীবন্ত করি, কবিতায় প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বর্ণনা দাও, এটা করবে। পরের পাতায় চলে এসো, দেখো 6 দাগের নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন প্রথমে আছে লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূকেও, জটিল বাক্যে। ডাহুক মেয়েরা বেড়াইতে আসে, গানে গানে কথা কয়ে, জলিত গদ্যে। গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, না সূচক বাক্যে। এখনো তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে, যৌগিক বাক্যে। এই 4টে আছে, 4টে খুব ভালো করে করবে। তারপর দেখো কারক বিভক্তি আছে। তোমাদের কারক বিভক্তি আমি রিসেন্ট এর আগের দিন ক্লাসেই করেছি, সুতরাং বিভক্তি হয়তো করা না থাকতে পারলে আমি একটা ভিডিও দেবো। 6 বিভক্তি করানো হয়েছিল, বিভক্তি অনুসর্গ উপসর্গ, ওই ভিডিওটা আমি তোমাদের দেবো, তোমরা দেখে নেবে, বিভক্তি অনুসর্গগুলো দেখে নেবে। বিভক্তি আর কারক তো এর আগের দিনই করানো হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। দেখো এখানে গড়াই নদীর তীরে, তীরে নিচে দাগ আছে, কোন কারক হবে সেটা করবে। বিভক্তি আমি ভিডিও দিয়ে দিচ্ছি তোমাদের আজকেই, তোমরা বিভক্তিটাও দেখে নেবে কিভাবে বিভক্তি হয়। উঠোনের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটোকুটি, তাহলে বুনো ফুলগুলির নিচে দাগ আছে, কি হবে এটা লিখে পাঠাবে। গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, গান খুব সহজ, কোন কারক হয় লিখবে। যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, আখরে। সাঁঝ সকালে রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে, দেখো এখানে রঙিন মেঘেরা, এখানে দাগ দেওয়া আছে তার নিচে, এগুলো করবে। তারপর দেখো এখানে কি বলছে, নিচের শব্দগুলির মধ্যে কোনটি কোন শ্রেণীর বিশেষ্য তা নির্দেশ করো। বিশেষ্য কোন শ্রেণীর সেটি নির্দেশ করতে বলছে। মানুষ, আনন্দ, ফুলগুলি আর আলপনা, এই 4টে দেওয়া রয়েছে, এটি কোন শ্রেণীর বিশেষ্য সেগুলো তোমাদের লিখতে হবে। তারপর দেখো 10 দাগের আছে, নিচে শব্দগুলির মধ্যে কোনটি কোন শ্রেণীর সর্বনাম। তাহলে এর আগে আমরা বললাম কোন শ্রেণীর বিশেষ্য, এটা আছে কোন শ্রেণীর সর্বনাম, সেটা তোমরা করবে। যার, তাহারা, কেউ, তার, এগুলো কোন শ্রেণীর সর্বনাম সেগুলো তোমরা করবে। তোমাদের আজকে এই পর্যন্তই। তোমরা যেগুলো আমি লিখতে দিলাম সেগুলো অবশ্যই লিখে আমাকে দেখাবে, আমি সেগুলো দেখে নেবো নিশ্চয়। আর বিশেষ্য
সর্বনাম যেগুলো আছে সেগুলোও করবে, প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেগুলোও করবে। তোমরা লিখে অবশ্যই পাঠিয়ে দেবে। আজকে এই পর্যন্ত, আবার এর পরের ক্লাসে নতুন টপিকস নিয়ে আলোচনা করব।